হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। এভরিওয়ান, আমরা সকলেই দাবা খেলায় ওপেনিং এর E4 এর বিরুদ্ধে কিভাবে অ্যাটাক করতে হয়, কিভাবে আক্রমণ করতে হয় কালো গুটিতে, সেগুলো আমরা মোটামুটি বিগিনার লেভেল থেকে এক্সপার্ট লেভেলে যারা রয়েছে সকলেই পারি। তবে আপনি সাদা গুটি নিয়ে খেলার সময় D5 এর বিরুদ্ধে কিভাবে অ্যাটাক করবেন, এই সিস্টেমগুলো আমরা অনেকেই জানি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে D5 এর বিরুদ্ধে এমন কিছু অ্যাটাক দেখাবো যেগুলো দেখলে আপনি অ্যাডভান্স লেভেল এবং এক্সপার্ট লেভেলে থাকা প্লেয়ারদের সাথে আজকের ট্রিক ফলো করলে আপনার জেতার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই বেশি থাকবে, যদি প্রত্যেকটা মুভ আপনি মনোযোগ সহকারে দেখেন। তো আমরা সচরাচর সাদা গুটি নিয়ে খেলার সময় E4 দিয়ে খেলা শুরু করি। এক্ষেত্রে আমরা খেলা শুরু করব D4 দিয়ে। তো D4 এ দেওয়ার মূল কারণ হলো আপনার প্রতিপক্ষ যাতে E5 এ পন পুশ করতে না পারে, তাহলে আমরা এটাকে ক্যাপচার করে নিব মূলত সেই জন্য, এবং একই সাথে আমাদের কুইনের এই ডায়াগোনালটা ওপেন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনার অপোনেন্ট কখনোই E5 মুভটা দিবে না, সেও এখানে মুভ করবে D5। D5 দেওয়ার পরে আমরা সচরাচর যে কাজ করে থাকি, নাইট বের করে নিয়ে আসি পনকে অ্যাটাক করার জন্য, পরবর্তী মুভে বিভিন্ন পিস ডেভেলপ করার জন্য। তো আমরা একদমই ডিফারেন্ট কিছু মুভ দেখব, যেগুলো দেখলে হয়তো আপনি এই খেলাগুলো সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন। এক্ষেত্রে আমরা মুভ দেব E4। E4 দেওয়ার মূল কারণটি হলো এখানে আমাদের এই পনটিতে কোনো প্রকার ডিফেন্ডার নাই, আর ডিফেন্ডার না থাকার কারণে অবশ্যই ব্ল্যাক পনটিকে ক্যাপচার করে নিবে। তো পনটিকে ক্যাপচার করার সাথে সাথে আমরা আমাদের B1 এ থাকা নাইটকে C3 তে নিয়ে এই পনটিকে আক্রমণ করব। তো এই পনটিকে কোনো ডিফেন্ড না থাকার কারণে আপনার প্রতিপক্ষ ব্ল্যাক ও তার নাইটকে বের করে নিয়ে আসবে এই পনটিকে ডিফেন্ড করার জন্য। এখন এখানে ব্ল্যাককে চমকে দিয়ে আমরা আরো একটি পন এখানে স্যাক্রিফাইস করব। পন আমরা F3 তে দিব। এখন যেহেতু এই পনটিতে আর কোনো ডিফেন্ডার নাই, সেক্ষেত্রে ফ্রিতে এই ব্ল্যাক এই পনটিকে অবশ্যই ক্যাপচার করে নেবে। তা আমরা পনটিকে এখানে ক্যাপচার করে নেওয়ার পরে আমরা সচরাচর প্লেয়াররা, বিগিনার লেভেলের প্লেয়াররা যে কাজটি করে থাকি, আমরা নাইট দ্বারা এটাকে ক্যাপচার করে থাকি। তো আমরা পুরোপুরি একটি ডিফারেন্ট ওয়েতে খেলাটি খেলবো। আমরা ক্যাপচার করব আমাদের কুইন দ্বারা। একই সাথে আমাদের কুইন ডেভেলপ করা হলো এবং D4 এ থাকা আরো একটি পনকে আমরা ফ্রিতে ক্যাপচার করার সুযোগ দিচ্ছি ব্ল্যাককে। তো অবশ্যই এই পনটিকে ক্যাপচার করবে, যেহেতু এই পনটির কোনো প্রকার কোনো ডিফেন্ডার নেই। তো এই সুযোগে ব্ল্যাক যখন তার কুইন দ্বারা এই পনটিকে ক্যাপচার করে নিবে, আমরা সাথে সাথে তার কুইনকে অ্যাটাক করব বিশপ E3 তে দেওয়ার মাধ্যমে। তো এখানে লজিক্যাল যে মুভটি দিয়ে থাকে ব্ল্যাক, সেটা হলো কুইন B4 এ দেওয়ার মাধ্যমে আমাদের নাইটকে পিন করার পাশাপাশি B2 পনকে অ্যাটাক করে। এই সময়তে আমরা সরাসরি আমাদের রাজার সুরক্ষার জন্য ক্যান্সেল করে নিব। ক্যান্সেল করার পাশাপাশি আমাদের জন্য এই ডায়াগোনালটি D ফাইলটি পুরোপুরি ওপেন হয়ে গিয়েছে, যে জন্য রাজা এই দিকে আসার কোনো প্রকার চান্স পাবে না। এখানে ব্ল্যাক সবচাইতে ম্যাজিক্যাল যে মুভটি দিয়ে থাকে, তার বিশপকে বের করে নিয়ে আসে G4 এ। একই সাথে কুইনের উপরে আক্রমণ। কুইন সরালে আমাদের রুক চলে যাবে। এই মুহূর্তে এসে আপনি কোন মুভটাকে ভালো মনে করেন? আপনি যদি একটি ভালো দাবাড়ু খেলোয়াড় হয়ে থাকেন, এই মুহূর্তে আপনি কোন মুভটি বেস্ট মনে করবেন? তো আমরা এখানে আমাদের কুইনকে না বাঁচিয়ে আমরা ব্ল্যাককে চমকে দিয়ে আমরা এখানে মুভ দেব নাইট B5 এ। অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। এখন যদি ব্ল্যাক লোভী হয়ে থাকে এবং আমাদের কুইনকে ক্যাপচার করে, তাহলে চেকমেট হয়ে যাবে। কিভাবে? দেখেন, যদি কুইন ক্যাপচার করে তাহলে আমরা সরাসরি নাইট C7 এ দেওয়ার পরে চেকমেট হয়ে যাবে, কেননা ডি ফাইলটি আমাদের রুক দ্বারা পুরোপুরি ব্লক থাকার কারণে কিংকে মুভ করানোর আর কোনো স্পেস নেই। এই মুহূর্তে এসে ব্ল্যাক যদি আপনার পরিকল্পনাটি বুঝতে পেরে তার কুইনকে A5 এ দেয়, তাহলে কি করবেন? এক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনি সরাসরি আপনার কুইন দ্বারা
B7 থাকা পনকে ক্যাপচার করে নেবেন। একই সাথে সাথে আমরা তাদের রুককে অ্যাটাক করছি এবং আমাদের রুককে স্যাক্রিফাইস করছি। তো এই মুহূর্তে যদি ব্ল্যাক আমাদের রুককে ক্যাপচার করে তাহলে কিন্তু চেকমেট হয়ে যাবে। কিভাবে? চলুন দেখে আসি। যদি এই মুহূর্তে ব্ল্যাক আমাদের রুককে ক্যাপচার করে নেয় তাহলে আমরা কুইনকে জাস্ট C8 বসিয়ে চেকমেট। এরপরে আমরা আসি, যদি এটি বুঝতে পেরে কুইন দিয়ে সাপোর্ট না দিয়ে যদি সে নাইট বের করে নিয়ে আসে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের মুভটি একই থাকবে। আমরা প্রথমে এখানে আমার পনকে ক্যাপচার করে নিব। B7 এ থাকা পনকে ক্যাপচার করার পাশাপাশি আমরা তাদের রুককে অ্যাটাক করছি। এখানে লজিক্যাল যে মুভটি হয়ে থাকে সেটি হলো এইখানে রুক দ্বারা আমাদের কুইনকে অ্যাটাক করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যে মুভটি দিব সব সময় আমরা আমাদের কুইনকে এই মুহূর্তে স্যাক্রিফাইস করে দিব। আমরা প্রথমে আমাদের কুইন দ্বারা রুক ক্যাপচার করে চেক দিব। এখানে চেক ফেরানোর জন্য শুধুমাত্র দুটি উপায় থাকে। একটি হলো তারা বিশপ ব্যাক করে চেকটি ঠেকাতে পারে, সেক্ষেত্রে কোনো লাভ হবে না। আর একটি কাজ থাকে নাইট দ্বারা আমাদের কুইনকে ক্যাপচার। যদি নাইট দ্বারা কুইনকে ক্যাপচার করে আমরা ডিরেক্ট আমাদের নাইট দ্বারা C7 এ থাকা পনকে ক্যাপচার করার পাশাপাশি এখানে চেকমেট করে দিতে পারবো। তো এই ভেরিয়েশনটিও আমাদের শেষ হলো। এই ভেরিয়েশনটিও আমরা দেখলাম, যদি নাইট দ্বারা আমাদের কুইনকে ক্যাপচার করে সেক্ষেত্রে আমরা কিভাবে চেকমেট দেব। এখন আমরা আসি, যদি এটিও বোঝার পরে ব্ল্যাক যদি এখানে কিং এর সামনে থাকা পনকে পুশ করে কিং এর সেফটির জন্য, কিংকে বের করে নিয়ে আসার জন্য, সেক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটি করব, আমাদের নাইট দ্বারা C7 এ থাকা পনকে ক্যাপচার করে চেক দিব। রাজার যাওয়ার জন্য একটি মাত্র স্পেস বাকি থাকে E7। তো E7 আসার পরে আমরা এখানে যে লজিক্যাল একটি মুভ দেব সেটা হলো আমাদের কুইন দ্বারা B7 এ থাকা পনকে ক্যাপচার করে নিব। একই সাথে আমরা তাদের কুইনকে অ্যাটাক করছি। কুইনের কোনো ডিফেন্ডার নাই, সেই ক্ষেত্রে কুইন দিয়ে যদি আমাদের কুইনকে ক্যাপচার করে নেয় তাহলে চেকমেট। কিভাবে? জাস্ট আপনি আপনার বিশপকে C5 এ বসিয়ে দেন। বিশপকে C5 এ বসানোর সাথে সাথে চেকমেট হয়ে যাবে, কারণ কুইনের যাওয়ার জন্য E6 এবং E8 স্কোয়ার আমাদের নাইট দ্বারা প্রোটেক্ট রয়েছে, যে জন্য সেখানে যেতে পারে না, এবং D5 পুরোটাই এখানে দখল করে রেখেছে আমাদের রুক। এবার আমরা পুরো ডিফারেন্ট ওয়েতে আরেকটি প্যাটার্ন দেখব। এইখানে আমরা দেখেছিলাম বিশপ দিয়ে যখন আমাদের কুইনকে অ্যাটাক করা হয় তখন আমরা কি করব। তো এখানে আমরা ক্যাসেলটা সম্পূর্ণ করার পরে ব্ল্যাক এখন চিন্তা করতে পারে, সে এখন দুটি পণে অলরেডি এগিয়ে রয়েছে, তো সে এখন পাওয়ার এক্সচেঞ্জ করার চিন্তা করে সে কুইনকে দিতে পারে G4 এ। কুইন এক্সচেঞ্জ করার জন্য সে চেষ্টা করতে পারে। এক্ষেত্রে আমরা কুইন এক্সচেঞ্জে যাব না, আমরা আমাদের কুইনকে নিয়ে আসব F2 তে। আমরা আমাদের কুইনকে এবার বিশপের সাথে কানেক্ট করেছি। তো এই ক্ষেত্রে তার যেহেতু পণ বেশি রয়েছে, সে এখানে নাইট দ্বারা আবার আক্রমণ করবে আমাদের কুইনকে। আমরা আমাদের নাইট দ্বারা এটাকে এক্সচেঞ্জ করে নেব। এখন আমাদের নাইটকে ক্যাপচার করার পরে আমরা আমাদের দ্বিতীয় নাইটটিকে বের করে নিয়ে আসব F3 তে। পরবর্তী মুভে নাইটকে G5 এ বসিয়ে চেকমেট দেওয়ার একটি প্যাটার্ন তৈরি করার জন্য। তো এটি যদি ব্ল্যাক বুঝতে পারে সে অবশ্যই এখানে মুভ করবে পন দিয়ে, যাতে আমরা দুটি স্কোয়ারের একটিতেও না যেতে পারি। এখন আমাদের নাইটের এই দুটি স্কোয়ারেই কিন্তু ব্লক রয়েছে এই পনটির জন্য। এখন আমরা এখানে যে কাজটি করব, আমাদের আরেকটি বিশপ বের করে নিয়ে আসব D3 তে। আমরা ব্ল্যাকের কুইনের উপরে অ্যাটাক করব। এই ক্ষেত্রে কুইনকে বাঁচাতে A4 এ নিয়ে যাওয়া হবে A2 পনকে ক্যাপচার করে পরবর্তী মুভে চেক দেওয়ার জন্য। এক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা লজিক্যাল একটি মুভ দেব। এটা প্রথমে স্টুপিডের মতো মনে হবে, কিন্তু আপনি নিশ্চিত থাকুন আপনার উইনিং পজিশন চলে আসবে। সিম্পলি আমরা শুধু আমাদের কুইনকে G3 তে বসিয়ে দেব। কি অবাক হচ্ছেন? এটা অবাক হওয়ারই কথা,
কেননা এই মুহূর্তে যদি ব্ল্যাক সাবধানতার সাথে না চালে সেক্ষেত্রে কিন্তু চেকমেট হয়ে যেতে পারে। আর ব্ল্যাক যদি অ্যাডভান্স লেভেলের প্লেয়ার হয়ে থাকে সেক্ষেত্রে রাজাকে মুভ করানোর জন্য রাজার সামনে থাকা পনকে পুশ করে থাকে। পরবর্তী মুভে পনকে আরো এক ঘর সামনে দিয়ে ফর্ক করে বিশপ অথবা নাইট ক্যাপচার করার জন্য। তো এক্ষেত্রে আমরা সিম্পলি যে কাজটি করব, আমরা আমাদের বিশপকে এই সময়ে স্যাক্রিফাইস করে দিব। আমরা আমাদের বিশপকে এখানে জি6 বসিয়ে চেক দিব। পন থাকায় তারা আমাদের বিশপটিকে ক্যাপচার করে নিবে। আমরা আমাদের কুইন দ্বারা পনকে ক্যাপচার করে আবার চেক দিব। তো চেক ফেরানোর জন্য একটি মাত্র স্কোয়ারই বাকি থাকে E7। E7-এ আসার পরে আমরা আবার আমাদের বিশপ দিয়ে চেক দিব। বিশপ দিয়ে চেক দেওয়ার পরে রাজার জন্য আরো একটি মাত্র স্কোয়ার বাকি থাকে E6। এখন আমরা সিম্পলি আমাদের নাইট G5-এ বসানোর মাধ্যমে চেকমেট। তো আশা করি আপনারা এই খেলার অনেকগুলো ধারণা পেয়েছেন এখান থেকে কিভাবে D5-এর বিরুদ্ধে উইনিং পজিশনে অ্যাটাক শুরু করতে হয়। কথা হবে নেক্সট ভিডিওতে আরো কোনো ভেরিয়েশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।